হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এসপিএসএস ক্লাসে দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমাদের টপিক হচ্ছে আহ, আজকের টপিক হচ্ছে আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর বিভিন্ন কমান্ড রান করব এসপিএসএস এ। তো শুরুতে আমরা হচ্ছে একটা ডেটা সেট ওপেন করেছি। গত ক্লাসে আমাদের ডেটা সেট ওপেন করা দেখানো হয়েছিল। আজকে ক্লাসে আমরা ডেটা সেটটা ওপেন করেছি। এই ডেটা সেট সম্পর্কে আমি একটু ডিটেলসে বলি। এই ডেটা সেটটা হচ্ছে একটা ক্লাসের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে একটা গ্রুপ ডিসকাশনে কে কতবার কথা বলেছে তাদেরকে আমরা হইতেছে তাদের স্পিক সংখ্যাটা আমরা হচ্ছে মেজার করেছি। যেমন হইতেছে একজন যদি 17 বার কথা বলে তার পাশে লিখেছি 17। যেমন আমি একটা উদাহরণ দিই তাহলে এই জিনিসটা বোঝা সহজ হবে। আমরা আজকের ক্লাসে যে সবাই উপস্থিত আছি এবং তাদের মধ্যে কয়েকজন একটু সময় পর পর কিছু কথা রিপ্লাই দিচ্ছে যে যতবার মাইক ওপেন করে কথা বলবে ততবার আমাদের এখানে এক করে স্পিক্সে যোগ হবে। আর আমরা গ্রুপ করছি কিভাবে? আমরা গ্রুপ করছি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার, এবং ফার্স্ট ইয়ারদের মধ্যে যারা ইয়ং তাদেরকে আমরা করছি Y1 দিয়ে, এবং যারা ম্যাচিওর তাদেরকে আমরা করছি M2 দিয়ে। এতটুকু ক্লিয়ার আমার ডেটা সেটটা দেখে? জি ভাই, ক্লিয়ার। এতটুক যদি কারো কনফিউশন না থাকে তাহলে কাইন্ডলি আমরা একটু আগায় যাব। এই ডেটাটা আমরা একটু এক্সপ্লোর করব যে এই ডেটাটা কি রকম বা কি কি আছে এর মধ্যে, ঠিক আছে? সো এসপিএসএস এর ডেটা এক্সপ্লোর করতে M2 টা আরেকবার একটু বলবেন। আচ্ছা, Y1 এখানে M2 হচ্ছে স্পিক্সটা হইতেছে স্পিক্সটা হচ্ছে কে কতবার কথা বলছে বা মানে কথা বলা হইছে। আর হচ্ছে ক্লাস হিসেবে মানে আমরা ই করছি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার, ঠিক আছে? আর যারা হইতেছে মানে ইয়ং তাদেরকে বলছি Y1, মানে ফার্স্ট ইয়ারের Y1 মানে হচ্ছে ইয়ং যারা, আর ফার্স্ট ইয়ারের ম্যাচিওর যারা তারা M1, আর সেকেন্ড ইয়ারের যারা হচ্ছে ইয়ং তারা Y2, আর সেকেন্ড ইয়ারের যারা ম্যাচিওর তারা M2। তো টোটাল গ্রুপ হইছে 4টা, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে আপু আপনি হচ্ছে উপরে মানে একদম উপরে দেখবেন অ্যানালাইজ বলে একটা কমান্ড আছে, ওখানে একটু কাইন্ডলি যাবেন। হ্যাঁ, ক্লিক করবেন। সেকেন্ডটা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আসবে যেখানে, সেখানে আপনি নিচে এক্সপ্লোরে যাবেন। হ্যাঁ, ক্লিক করেন। ওকে, আমি এই জিনিসটাই আগে দেখাইতে চেষ্টা করছিলাম। এখানে দেখেন দুটা জিনিস আছে। একটা হচ্ছে ডিপেন্ডেন্ট লিস্ট, মানে যে ভ্যারিয়েবলটা আমাদের ডিপেন্ডেন্ট সেখানে আমরা স্পিক্স পাঠাবো। একটু কাইন্ডলি এই যে তীর চিহ্ন আছে সেখানে স্পিক্সটা সিলেক্ট করে ক্লিক করেন। হ্যাঁ, এটা যেটার আপনি উপর দিয়ে গেলেন। হ্যাঁ, ওকে। আর ফ্যাক্টর লিস্টে আমরা পাঠাবো হচ্ছে গ্রুপটা। একটু কাইন্ডলি গ্রুপ লেখা যেটা, হ্যাঁ ওটাই। ফ্যাক্টর লিস্টে দেন। এখন স্ট্যাটিস্টিক্সে ক্লিক করেন, উপরে একদম সবার রাইটে উপরে। এবার এখানে সবগুলো হচ্ছে ক্লিক করে দেন। ওকে দেন। এবার হচ্ছে ওকে দেন। ওকে, ঠিক আছে। এইখানে দেখেন গ্রুপ হইছে কয়টা? 4টা। একটু হচ্ছে আপনি গ্রুপের উপর মানে হইতেছে একটু ফোকাসটা করবেন। গ্রুপ হইছে 4টা, M1 M2 Y1 Y2, ঠিক আছে? আর আপনারা একটু মিন মিডিয়ান মোড গুলো দেখে নেন। নিচে M1 এর মিন হচ্ছে 33.03, নিচের বক্সটা, নিচের টেবিলটা। হ্যাঁ, M2 এর হচ্ছে মিন হচ্ছে 46.91, আর নিচে আসেন আরো। Y1 এর মিন হচ্ছে 9.57 or 67, আর Y2 এর মিন হচ্ছে 16.50। এখান থেকে কি আপনারা কোনো ডিসিশন আসতে পারেন যে হচ্ছে ফার্স্ট ইয়ারের ছেলেরা মানে ইয়ং ছেলেরা বেশি, ছেলেমেয়েরা বেশি কথা বলে না ম্যাচিওর ছেলেমেয়েরা বেশি কথা বলে, বেশি বার কথা বলছে আর কি? কেউ একজন কি এই ডিসকাশনটাতে আসতে পারবেন যে হচ্ছে
তাদের এভারেজ দেখে যে হচ্ছে ফার্স্ট ইয়ারের ইয়ং ছেলেরা বেশি কথা বলছে নাকি হচ্ছে ম্যাচিওর ছেলেরা বেশি কথা বলছে? ভাই ম্যাচিওর ছেলেরা। ম্যাচিওরা বেশি না। Exactly. ম্যাচিওর তাহলে ছেলেরা ভাই। আমরা হচ্ছে একটা ডেটা থেকে আমরা হচ্ছে একদম ক্লিয়ারলি হচ্ছে এই জিনিসটা মানে কনক্লুশন আসতে পারি যে যারা ফার্স্ট ইয়ারের এবং সেকেন্ড ইয়ারের ম্যাচিওর তারা বেশি কথা বলছে। আমি খালি এখন বাকি এক্সপ্লোরেশন গুলো আমি গেলাম না ডিটেলসে, আমি জাস্ট আপাতত মিন টার্গেট। তারপরে হচ্ছে মেডিয়ান, মেডিয়ানটার উপর একটু ফোকাস করবেন নিচে। না, যেখানে আমরা ছিলাম, যেখানে আমরা মিন দেখছিলাম, হ্যাঁ মিনের নিচে মেডিয়ান, হ্যাঁ প্রত্যেকটার মেডিয়ান আছে। সো মিন মেডিয়ান আছে, আরেকটা জিনিস আছে যে রেঞ্জ, আর এরপরে হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ আছে, স্কিউনেস আছে, কুর্তোসিস আছে। সো এই জিনিসগুলো আমরা যদি হচ্ছে বুঝতে পারি, মোটামুটি হইতেছে আমাদের একটা ডেটা থেকে আমরা কিছু ডিসিশন বা কিছু ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এখন আপনি আরেকবার ডেটা ভিউয়ে যাবেন। হ্যাঁ, এখানে আবার হচ্ছে আপনি অ্যানালাইসে যে এক্সপ্লোরে ক্লিক করবেন, মানে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, তারপর আবার হচ্ছে এক্সপ্লোর। এবার আপনার কাজ হচ্ছে যে স্পিক্স এর জায়গায় স্পিক্স থাকবে, আপনি ফ্যাক্টরের জায়গায় এজ গ্রুপটা দিবেন। এজ গ্রুপ আপনি এবার ওকে করবেন, সব সেম থাকবে। ওকে, এইবারের রেজাল্টে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে যে এই রেজাল্টটার দুটা ভাগ, একটা হচ্ছে ইয়ং, একটা হচ্ছে ম্যাচিওর। ঠিক আছে, তো আপনাদের যে ডিসিশনটা ছিল ম্যাচিওররা কথা বেশি বলে, এখানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার না, আমরা জাস্ট ইয়ং এবং ম্যাচিওরের মধ্যে কম্প্যারিজন করলে কোনটার মিন বেশি একটু কেউ বলবেন কাইন্ডলি দেখে? ভাই ম্যাচিওরের মিন বেশি। ওকে, ধন্যবাদ। তার মানে কি আমরা একটা ডেটা থেকে আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স গুলো পেয়ে যাচ্ছি। আর হচ্ছে রেঞ্জ কোনটার বেশি একটু বলতে পারবেন, মানে দুটা ডেটা কম্প্যারিজন করে একটু আপনি হচ্ছে রেঞ্জটার উপর ফোকাস করেন দুইটা ডেটা। সেম ভাই, ম্যাচিওরের রেঞ্জ বেশি। হ্যাঁ, হচ্ছে তারপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হচ্ছে যে বিচ্যুতিটা, সেটা কোনটার বেশি? ম্যাচিওর। ওকে, তার মানে কি আমরা হচ্ছে দুটা টেবিলের মাধ্যমে একটা ডেটা হচ্ছে মোটামুটি আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স সম্পর্কে আইডিয়া নিয়ে ফেললাম। এই হচ্ছে আমাদের প্রথম যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স নিয়ে আলোচনা, সেটা শেষ হলো। আচ্ছা, আমাদের ক্লাস মানে টাইমার কতক্ষণ আছে? আচ্ছা, এই কলটা 9 মিনিটের মধ্যে এন্ড হয়ে যাবে। যদি এই কলটা শেষ হয়ে যায় তাহলে আপনারা কাইন্ডলি, আমি আরেকটা লিংক দিব, সেই লিংকটাতে জয়েন করবেন। আচ্ছা, এরপরে আমাদের যে কাজ, এখন যদি আপনাদের এরকম একটা ডেটা সেট রেডি করে হিসাব করতে বলে, আপনারা কি পারবেন? ওকে, আশা করি পারবেন। তারপরও একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দেই, এই ডেটাটার আপনারা ভ্যারিয়েবল ভিউতে যাবেন। এই ভ্যারিয়েবল ভিউতে এজ গ্রুপ আমি যেটা দেখালাম সেটাতে একটু লেভেল ভ্যালুসে একটু ক্লিক করবেন, এজ গ্রুপের নিচে ভ্যালুসে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এখানে 1 মানে হচ্ছে ইয়ং, 2 মানে হচ্ছে ম্যাচিওর। ঠিক আছে, এইটা আমরা এভাবে লেভেল দিছি বা হচ্ছে ভ্যালুটা অ্যাড করছি। ঠিক আছে, সো এইটা একটা এজ গ্রুপ। আর একটা হচ্ছে প্রথম যে গ্রুপটা দিলাম সেটাতে একটু দেখবেন, এই গ্রুপটার হচ্ছে ডেটা ভিউতে যাবেন 2 নাম্বার গ্রুপে, মানে হচ্ছে এই যে দেখেন এই প্রত্যেকটা গ্রুপে আমরা y1 m1 এইভাবেই করছি এবং পাশে 1 2 দিছি। তো যারা হচ্ছে 1 তারা হচ্ছে ইয়ং, যারা হচ্ছে 2 তারা ম্যাচিউর। সো এরকম কি আপনারা একটা ডেটা সেট রেডি করতে পারবেন যদি হোমওয়ার্ক দেওয়া হয়?
আহ, কারো কি কোনো কনফিউশন আছে যে এরকম একটা ডেটা সেট তৈরি করতে পারবেন না বা কনফিডেন্স নাই বা পাচ্ছেন না? ভাই এখানে আসলে আহ, একটু এক্সপ্লেন করবেন যেটা গ্রুপ আর যেটা জিআরপি আর কি। আচ্ছা, এই দুইটা মেইনলি একই। যাদের হচ্ছে আমরা বলতেছি ইয়ং 1 বা ইয়ং, তাদেরকে আমরা 1 দিছি, আর যাদেরকে আমরা বলতেছি M2 বা M1 তাদেরকে আমরা 2 দিছি। মানে হচ্ছে ইয়ংদের 1 দিছি এবং ম্যাচিউরদের 2 দিছি, এবং সেই জিনিসটা আমরা ভ্যারিয়েবল ভিউতে যে দেখিয়ে দিয়েছি। একটু আরেকটু ভ্যারিয়েবল ভিউতে যাবেন। এই যে 5 নাম্বার রোটাতে দেখেন আমরা 1 যাদের তাদেরকে ইয়ং বলতেছি, আর 2 যাদের তাদেরকে আমরা ম্যাচিউর বলতেছি। এই জিনিসটা আমি হচ্ছে এক্সপ্লেন করেও দিছি এখানে। এবার ক্লিয়ার? এটা তো ভাই এইচ গ্রুপের লেভেলে দেওয়া আছে, কিন্তু আমি যেটা যেটা গ্রুপ লিখছেন মানে জিআরপি যেটা লিখছেন আর কি এই যে এবার দেখেন, সেখানে এইখানে হচ্ছে ভ্যালুটা থেকে আমরা হচ্ছে লাইক লেভেলটা দেখেন, এজ গ্রুপে ইয়ং বা ম্যাচিউর হিসেবে আমরা ডিক্লেয়ার করতেছি। এবার ক্লিয়ার? হ্যাঁ এরকম আশা করি একটা, মানে হচ্ছে যদি আপনারা ডেটা সেট রেডি করতে পারেন এবং তারপর সেটার উপর এক্সপ্লোর দিয়ে বা ডেসক্রিপটিভ দিয়ে চালাতে পারেন, তাহলে হচ্ছে আপনাদের টেবিলের মাধ্যমে দুইটার ডেসক্রিপশন বা ডেসক্রিপটিভ অ্যানালাইসিস আপনারা করতে পারবেন। ঠিক আছে আপু, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার স্ক্রিনটা এবার একটু অফ করতে পারেন। আপনাকে ধন্যবাদ, অনেক সুন্দর মতো এক্সপ্লেন করছেন। তো এবার আমরা হচ্ছে একটা টপিকে যাব, সেই টপিকটা হইতেছে একটু থিওরিটা। এরপরে আমরা হচ্ছে আরেকটু আগাবো। তো আগে আমরা একটু ক্লাস 3 এর একটু থিওরিটা দেখে আসি। আমার স্ক্রিন শেয়ার হয় কিনা একটু বলবেন। ওকে, সো আমি হচ্ছে একটা ওয়ার্ড ফাইল শেয়ার করেছি। ঠিক আছে, তো আপনাদেরকে আমি একটা টেবিল দিব। সেই টেবিলটার আপনাদের কাজ হচ্ছে মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা মেজার করা। ঠিক আছে, তো তার আগে আমি থিওরিটিক্যাল ব্যাপারটা যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হইতেছে যে আমাদের কি কি জানা লাগবে, বা একটা ডেসক্রিপটিভ মানে স্ট্যাটিস্টিক্স আমরা কি কি হইতেছে মানে অ্যানালাইসিস করতে পারি, বা কি কি আমি টপিক জানতে পারি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? ওকে ওকে, আমাদের প্রথম কাজ হচ্ছে মিন, মেডিয়ান, মোড, এটা সেন্ট্রাল দেখা। ঠিক আছে, তারপর হচ্ছে ভ্যারিয়েন্স, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তারপর হচ্ছে রেঞ্জ দেখা, রেঞ্জের সাথে ম্যাক্স আর মিনিমাম দেখা, তারপর হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ দেখা, তারপর হচ্ছে স্কিউনেস, এই কয়টা টপিক আমার শুরুতে দেখলে আমি হইতেছে বলতে পারি যে আমার একটা ডেটার ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এ যে কয়টা টপিক লাগবে সেই কয়টা আমার জানা হয়ে গেছে বা হচ্ছে আমরা জানি। এরপরে আরেকটা আছে যে হচ্ছে সেকেন্ড ম্যাক্সিমাম আর হচ্ছে সেকেন্ড মিনিমাম, মানে হচ্ছে ফার্স্ট যে একদম সবচেয়ে হইতেছে
মিনিমাম বা ম্যাক্সিমাম নাম্বারের পরের মিনিমাম বা ম্যাক্সিমাম নাম্বারটা, এই কয়টা জিনিস অনেক সময় আমার লাগে বা অনেক সময়। সো আমার হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর এই কয়টা জিনিস আমি একটা টেবিলের মাধ্যমেই এসপিএসএস এ পেয়ে যাচ্ছি, যে এটা হচ্ছে একটা টেবুলার ফরম্যাট। এখন হইতেছে যে আরো ফরম্যাট আছে, তো আরো ফরম্যাটের মধ্যে আরেকটা হচ্ছে গ্রাফিক্যাল বা হচ্ছে লাইক বার চার্ট, এরকম হচ্ছে একটা ফরম্যাট, যে বার চার্টের মতো আপনারা হচ্ছে গ্রাফিক্যাল মেথডে বা ফরম্যাটে আপনারা হইতেছে এটাকে হচ্ছে ডেটাটাকে আপনারা রিপ্রেজেন্ট করতে পারেন। তো আমি একটা হোমওয়ার্ক দিব আপনাদেরকে, হোমওয়ার্কটা একদম সিম্পল। আপনারা হচ্ছে এই হোমওয়ার্কটা নিবেন, দেন হচ্ছে করবেন। আমি হইতেছে এই ফাঁকে এই মানে হচ্ছে মিটটা লিংকটা সে এক্সপায়ার হয়ে যাবে, আমি হচ্ছে আরেকটা হইতেছে লিংক দিব। সো আপনাদের কাজ হচ্ছে, আমি এখানে একটা মানে হচ্ছে টেবিল বানাবো, সেই টেবিলটা হইতেছে ভ্যালু দেখে আপনারা হচ্ছে মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা মেজার করবেন, বা হচ্ছে আপনারা আপনাদের অপিনিয়ন জানাবেন। যে আমি কয়েকটা কোশ্চেন করব, যে এইখানের মধ্যে হচ্ছে কি রকম কোনটা। ওকে, আমি হচ্ছে আরেকটা মিটের লিংক দিচ্ছি, এই লিংকটা মনে হয় শেষ হয়ে যাবে। আচ্ছা, আমি যেখানে ছিলাম আমি একটা টেবিল বানাচ্ছিলাম। আপনাদের কাজ হচ্ছে এই টেবিলটা থেকে মানে হইতেছে আপনাদের কিছু ইনফরমেশন রেডি করা বা হচ্ছে বের করা, ঠিক আছে? ওকে, আমার হচ্ছে নেক্সট যে ডেটা সেটটা আপনারা হচ্ছে মানে গ্রুপে দেখতে পাচ্ছেন কিনা
স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এক্সাম্পলস, এইটাতে আপনারা একটু কাইন্ডলি চলে যাবেন। আচ্ছা, আমার হচ্ছে স্ক্রিন শেয়ার হয়েছে কিনা একটু বলবেন। আর যদি হয়ে থাকে, আর আমি একটা নতুন হচ্ছে ডেটা সেট ওপেন করেছি, সেটার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এক্সাম্পল। আপনারা কি এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়েছেন, বা হচ্ছে মানে ওইটা কি ওপেন করতে কোনো সমস্যা হয়েছে? ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল, প্রিভিয়াস গুলো সেভ করব কিভাবে? মানে দুইটা কি আলাদা আলাদা ভাবে সেভ করতে হবে, আউটপুট আর হচ্ছে এই ভ্যারিয়েবল ভিউ? এখন যদি আপনারা হচ্ছে সেভ ওইভাবে করতে চান, এই যে এইখানে দেখবেন, আমি যদি এটা কিছু চেঞ্জ করি, এই যে সেকেন্ডটাতে এইখানে ক্লিক করলে এইটা হচ্ছে এসএভি ফরম্যাটে সেভ করা হবে, ঠিক আছে? ধরেন আমি এখানে জার্মানের জায়গায় একটু জার্মানি লিখলাম, তারপর ক্লিক করলাম, এই যে সেভ, এইটা হচ্ছে সেভ করা হবে এখানে ক্লিক করলে। আর হচ্ছে আউটপুট ভিউটা সেভ করবেন কিভাবে আমি বলি, এই যে এইটাতে সেভ দিস ডকুমেন্ট, তো হচ্ছে দুটো আলাদা আলাদা ভাবে সেভ করতে হবে। একটা হচ্ছে এসএভি ফরম্যাটে সেভ হবে, এই যে ডট এসএভি, আমার কার্সারটা দেখলে আপনারা দেখতে পারবেন। আর হচ্ছে যদি আমি আউটপুট ভিউটা সেভ করি, সেটা হবে এসপিভি ডট এসপিভি, ঠিক আছে? সো এই যে আমি সেভ অ্যাজ দিচ্ছি, দেখেন এইটাতে ডট এসপিভি আউটপুট, এটা আপনারা যেখানে সেভ করবেন সেখানে সেভ করতে পারবেন। আমি সেভিং দেখিয়েছিলাম, আবার দেখাইলাম, সমস্যা নেই। তো হইতেছে একটু এই ডাটাটাতে দেখেন, এই ডাটাটা হচ্ছে কি রকম আমি বলি, এই ডাটার এটা ভেরিয়েবল, এখানে হচ্ছে নেম, জার্মান, জিওগ্রাফি আর ইনফো বা আইটি, এই তিনটা হইতেছে আমি নিয়েছি। এইখানে হইতেছে কয়েকজনের মানে হইতেছে একটা কি বলে এটাকে ইনফরমেশন দেওয়া আছে, যে এখানে আমরা হচ্ছে কয়েকটা জিনিস দেখব। আমরা দেখব হচ্ছে ম্যাক্সিমাম, মিনিমাম, মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে? তো তার মধ্যে আমরা হচ্ছে কম্পেয়ার করব। তো আমরা প্রথমে যাব হচ্ছে ডেসক্রিপটিভ, আবার সেম ভাবে অ্যানালাইজ, তারপর ডেসক্রিপটিভ, স্ট্যাটিস্টিক্স, তারপর হচ্ছে হয় মানে হচ্ছে ডেসক্রিপটিভ বা এক্সপ্লোর। এখানে আমরা ডেসক্রিপটিভ যাতেই যাই, সবগুলো আমরা এই পাশে চালান করে দেই। কি ব্যাপার, এই জিনিসটা কি আপনারা করতে পারছেন, বা হচ্ছে কারো কি সমস্যা হচ্ছে? তো এইখানে আমরা দেখব মিন, ম্যাক্সিমাম, মিনিমাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো হচ্ছে আমি ওকে করে দিলাম, তারপর হচ্ছে ওকে করে দিলে আমরা আউটপুটে হচ্ছে এটার রেজাল্টটা দেখতে পারবো। এই যে আমার এই টেবিলটা, আমি এই টেবিলটাই বানানোর কথা এখানে বলতেছিলাম, যে হচ্ছে আমরা আরেকটা নিচে থেকে হবে, যাই এইখানে আমরা হইতেছে মানে প্রত্যেকটার ভ্যালু দিয়ে দিব, ম্যাক্সিমাম, মিনিমাম, এরকম করে আমরা হচ্ছে ম্যানুয়ালি টেবিলটা বানাতে পারি, বা এই টেবিলটা নিয়ে কপি করে হচ্ছে এইখানে এডিট করতে পারি, বা একটু সুন্দর করতে আমরা হচ্ছে অনেক সময় এক্সেলেও নিয়ে যাই। সো ওইটা হচ্ছে পরের হিসাব, আপাতত হচ্ছে আমাদের কাজ যেটা সেটা এই, আমরা হচ্ছে এই যে ভ্যালিড 10টা ভ্যালু করে এন্ড দেন আমি তাদের ম্যাক্সিমাম, মিনিমাম, তারপর হচ্ছে তাদের এভারেজ, তাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে পারছি। এখন আমার কাছে কয়েকটা কোশ্চেন আছে আপনাদের জন্য, আপনারা কি আসলে এই জিনিসটা বুঝতেছেন নাকি, তার জন্য আমি হচ্ছে বলবো যে কোশ্চেন গুলো করব, যে যেটা হচ্ছে যে এর মধ্যে সবচেয়ে লার্জেস্ট মানে মিনিমাম কার, মিনিমামের এর মধ্যে লার্জেস্ট কার? জিওগ্রাফি। হ্যাঁ, জিওগ্রাফি। আর হচ্ছে মানে কোন ডেটা সেটের সবচেয়ে মানে হইতেছে রেঞ্জ বেশি, যে হইতেছে সবচেয়ে বেশি ছড়ানো কোনটা, মানে
ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম, এইটা হচ্ছে কোন ডেটা সেটের বেশি? এটা তো জার্মান আইপি জার্মানি তো মনে সেম হচ্ছে। আসছে। ওকে, ঠিক আছে, তার মানে আমাদের হ্যাঁ, দুটো সমান। আর জার্মানি। হচ্ছে মানে কোন ডেটা সেটে সবচেয়ে বেশি নাম্বার আছে বা কয়টা ভ্যালিড নাম্বার আছে? ভাই এটা তো সমান ভাই। হ্যাঁ, n এর ভ্যালু সমান, মানে হচ্ছে 10টা করে সবগুলা ভ্যালিড ভ্যালু আছে। আর এরপর হচ্ছে কোন ডেটা সেট সবচেয়ে স্মলেস্ট নাম্বার ক্যারি করে? ইলেভেন। কোন ডেটা সেট সবচেয়ে কম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন? জিওগ্রাফি। জিওগ্রাফি। ওকে, ডান, আমাদের কাজ শেষ। তো এই মানে প্র্যাকটিসটুকু কি সবাই করতে পারছেন বা কারো কোনো সমস্যা হয়েছে করতে? না ভাই, আচ্ছা, তাহলে আমার আজকের পরের কাজটা হচ্ছে যে কেউ একজন আমাকে এই পুরো কাজটা এক্সপ্লেন করে দেখাবেন যে এইভাবে আমরা করতে পারছি। মনে করেন এখন আপনি টিচার, আপনি আমাকে একটু দেখাবেন আমি অ্যাকচুয়ালি কেউ পারতেছি কিনা। আমি র্যান্ডম একজনকে সিলেক্ট করব, সে আমাকে স্ক্রিন শেয়ার দিয়ে কাজটা দেখাবে। আমি হচ্ছে সিলেক্ট করতেছি। তৌফিকুর রহমান ভাই, আপনি কি কাজটা দেখাতে পারবেন? এইমাত্র যে কাজটা করলাম। জি ভাই, মিন মিডিয়ান বের করে এটা দেখাবো তো। হ্যাঁ, আপনি একটু কাইন্ডলি স্ক্রিন শেয়ার দিবেন, তারপর হচ্ছে আমাদেরকে কাজটা দেখাবেন এবং সাথে সাথে আপনি এক্সপ্লেন করবেন যে আমরা এইভাবে করেছি। আচ্ছা, আমার স্ক্রিনটা কি আসছে? হ্যালো? জি ভাই, আমরা আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, স্পেসেস দেখা যাচ্ছে? না, এসপিএসএস এখনো দেখা যাচ্ছে না। আচ্ছা, আই গেস এখন দেখা যাবে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা ভাই, এটার জন্য আমরা প্রথমে অ্যানালাইসিসে যাব, তারপর ডিসক্রিপটিভ অ্যানালাইসিস, এরপর ডেসক্রিপটিভস, যেগুলো আমি প্রথমে আমরা তিনটা সিলেক্ট করে নেব। ওকে, অপশনসে যাব, এরপর মেইন বের করবো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিনিমাম, ম্যাক্সিমাম, এগুলো দেবো, রেঞ্জ, ভেরিয়েন্স, সাম, কার্টোসিস, স্কিউনেস। ওকে, কন্টিনিউ। ওকে, আচ্ছা, এখানে আমরা এখন এই ডাটাগুলোর ম্যাক্সিমাম, মিনিমাম, মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখতে পাচ্ছি। দুইবার আসছে। এই তো ভাই, আর কিছু করতে হবে? না, ঠিক আছে একদম। সো এতটুক কাজ আশা করি আমরা করতে পারবো। আমরা যে কাজটা করতেছিলাম সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা মিন, মিডিয়ান, মোড, মানে একটা ডেটার যে ইনফরমেশন গুলো আছে সেগুলোর সামারি বা ডেসক্রিপশন, যেটাকে আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বলি, সেটা করতেছিলাম। এরপরও একটা ব্যাপার আছে, আমরা এই পুরো জিনিসটা দেখালাম হচ্ছে ট্যাবুলার ফরম্যাটে, বা এটাকে বলতেছে আমরা একটা টেবিলের মাধ্যমে এই পুরো জিনিসটাকে দেখাচ্ছি। এছাড়াও এই জিনিসটা আমরা গ্রাফ বা চার্টে দেখাতে পারি বা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা করতে পারি। সো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে একটা ডেটাকে আমরা হচ্ছে বিভিন্ন গ্রাফ, মানে হচ্ছে মনে করেন হিস্টোগ্রাম, পাই চার্ট, বার, এগুলোতে
দেখানোর মাধ্যমে অনেক সুন্দরভাবে ইজি টু ভিজুয়ালাইজ করতে পারি। তো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন মেইনলি দুইটা পারপাস সার্ভ করে। একটা হচ্ছে খুবই দ্রুত বা কুইকলি হইতেছে ভিজুয়ালাইজ করে ডাটা এক্সপ্লোরেশনের ক্ষেত্রে, আর 2 নাম্বার হচ্ছে সিগনিফিক্যান্ট স্ট্যাটিস্টিক্যাল রেজাল্ট যে হচ্ছে এটা হচ্ছে আমাদেরকে প্রেজেন্ট করে। সো একটা এক্সাম্পল দিলে আশা করি আপনারা বুঝতে পারবেন। তো আমি যে থার্ড ডেটা সেটটা দেখিয়েছিলাম সেই ডেটা সেটটাকে একটু কাইন্ডলি ওপেন করবেন। সেই ডেটা সেটটার নাম হচ্ছে টেস্ট ফর নরমালিটি। ভাই এইটা কি? হ্যাঁ এটাই। আচ্ছা, এরপর এখন হচ্ছে আপনাদেরকে আমি একটা কার্ড দেখিয়েছিলাম, নরমাল কার্ড, মনে আছে? বা কেউ যদি ভুলে থাকে ভাইয়া একটু কাজ করবেন, একটা আপনি হইতেছে একটু গুগলে যাবেন, তারপর হচ্ছে নরমাল কার্ভের একটা হচ্ছে ম্যাপ মানে কার্ভটা দেখিয়ে দিবেন। আচ্ছা, এই কার্ভটা সম্পর্কে আমরা বলেছিলাম, এইটাকে বলতেছে যে নরমাল ডিস্ট্রিবিউশন। এই কার্ভটার হচ্ছে 68% ডাটা মাইনাস মানে পজিটিভ 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে নেগেটিভ 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে থাকবে, আর তারপর হইতেছে সেকেন্ডটা, তারপর হচ্ছে থার্ডটা, এইভাবে হচ্ছে থাকবে। তো এই জিনিসটা নিয়ে আশা করি কারো সমস্যা নাই। তাহলে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম যে একটা ডেটা থেকে আমরা অনেক দ্রুত ডাটা এক্সপ্লোরেশনের সময় আমরা বুঝতে পারি যে ডেটাটা কি রকম। তো এইটার একটা অন্যতম উদাহরণ হচ্ছে এই যে নরমাল কার্ভ কিনা এই জিনিসটা বোঝা। তো আমি যে ডেটাটা দিছি সেটা ডেটাটার টাইটেল হচ্ছে টেস্ট ফর নরমালিটি। এইটাতে একটু কাইন্ডলি যাবেন। এরপরে আপনার কাজ হচ্ছে গ্রাফে যাওয়া, এরপর চার্ট বিল্ডার ওকে দিন। ওকে, এতটুক পর্যন্ত কি কারো বুঝতে সমস্যা হয়েছে? আমরা কি করলাম, আমরা একটা ডেটা সেট নিছি, এই ডেটা সেটটাকে আমরা হচ্ছে মানে থেকে একটা ইনফরমেশন বা এই ডেটাটাকে আমরা এক্সপ্লোর করব, ঠিক আছে? এতটুক কি কারো বুঝতে সমস্যা আছে? কাইন্ডলি একটু জানাবেন। জি না ভাইয়া। ওকে, এখন হচ্ছে আপনারা যে কাজটা করবেন এইখান থেকে হইতেছে আপনারা মানে একটা হিস্টোগ্রাম বানাবেন, ঠিক আছে? আমি বলে দিচ্ছি কিভাবে হিস্টোগ্রামটা বানাবেন। আচ্ছা, এইখানে একটু ভ্যারিয়েবল গুলা জুম করবেন কাইন্ডলি। এটা জুম কিভাবে করে? আচ্ছা, কারণ আমারই অনেক কষ্ট করে দেখতে মানে হচ্ছে। আচ্ছা, এক কাজ করি, আমি আগে ডাটাটা সম্পর্কে একটু ইনফরমেশন দিয়ে আসি, তাহলে বুঝতে সমস্যা হবে না আশা করি। কারণ আমারই এটা হচ্ছে জুম করে দেখতে মানে সমস্যা হচ্ছে। তো একটু কাইন্ডলি যাবেন।
আচ্ছা, এইখানে দেখবেন একটা হচ্ছে নরমালি ডিস্ট্রিবিউটেড আর আরেকটা হচ্ছে র্যান্ডম আছে, র্যান্ডম নাম্বার। এই দুইটা একটু আপনারা হরিজন্টালে দিবেন, ঠিক আছে? আপনি চার্ট বিল্ডারেই থাকেন ভাইয়া। আচ্ছা ভাই, যাচ্ছি। ওকে, আপনার কাজ হচ্ছে আপনি এখানে বার সিলেক্ট করা না, একদম লেফটে নিচে নিচে হুম, লেফটে লেফটে, হ্যাঁ এখানে হিস্টোগ্রামে সিলেক্ট করবেন। হুম। প্রথমটা সিলেক্ট করেন। ওকে, এবার হচ্ছে আপনি নরমালি ডিস্ট্রিবিউটেড আর র্যান্ডম এই দুটাকে হরিজন্টালে নিয়ে আসবেন, টান দিবেন ধরে। র্যান্ডম না, নিচেটা নিচেরটা, ওটা না ওটা না Sorry. ওটা না, নরমালি ডিস্ট্রিবিউটেডটা আগে আনেন বা র্যান্ডমটা আগে আনেন। হ্যাঁ, ডানে ডানে, বামে বামে বামে, উপর, ওখানে না উপরে, হ্যাঁ এইখানে। আর র্যান্ডম আনেন এইটা নিচেরটা। ওকে। এবার হচ্ছে আপনার হচ্ছে সিলেক্ট নরমাল কার্ভ, এটা একটু টিক দিয়ে দিবেন। ভাই কোথায় ওইটা? সিলেক্ট অপশনে নরমাল গিয়ে দেখেন, অপশন। হুম, চার্ট অ্যাপিয়ারেন্স দেখেন নিচে। আর অপশন নাই এখানে। আচ্ছা, আপনি হচ্ছে এলিমেন্ট প্রপার্টিসে যান। আপনি হচ্ছে হিস্টোগ্রামটা সিলেক্ট করে ওকে দিয়ে দিন। এই যে প্রথমটা ছবিগুলোর মধ্যে, চলে গেল কোথাও এটা? ভাইয়া ওকে তো কাজ করতেছে না। প্রবলেম হচ্ছে। আচ্ছা, হ্যাঁ এক্স অ্যাক্সিসে দেওয়া হয় নাই কিছু, এই জন্য। হ্যাঁ এক্স অ্যাক্সিসে কিছু দেওয়া হয়। আপনি একটু হচ্ছে মানে স্ক্রিন শেয়ারটা অফ করেন, আমি হচ্ছে একটু অন করি। আচ্ছা। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, আমার প্রথম কাজ হচ্ছে এই জিনিসটা এক্সপ্লোর করে আসি। এই যে নরমালিটি প্লট উইথ টেস্ট, এটা আমি ক্লিক করে দিলাম, একটু খেয়াল করবেন। আর এখানে আমার নাম ঠিক আছে, কন্টিনিউ দিলাম।
এরপর হচ্ছে এখানে আমি ডিসপ্লেতে বোথ দিছি, ওকে করলাম। এইটা যেটা আসছে সেটা হচ্ছে কিউ কিউ প্লট, সেটার মাধ্যমে আমরা নরমালিটি টেস্ট করতে পারি। আর আরেকটা জিনিস আমরা যেটা পারি যে হচ্ছে একটা হিস্টোগ্রাম বা চার্ট বানায়া। সো এখান থেকে আমরা দেখতে পারতেছি যে এটা হচ্ছে একটা নরমালি ডিস্ট্রিবিউটেড ডেটা। তো তারপরও আমি হচ্ছে একটু চার্ট বানানোর একটা চেষ্টা করি। আচ্ছা ভাইয়া, এটা তো করলাম আর কি, আমার হলো, কিন্তু আসলে এটা এটা কি করলাম আসলে? মানে এটার ইন্টারপ্রিটেশন। জি ভাইয়া। আচ্ছা আমি আরেকটু ডিটেইলসে তাহলে এটা বলি। ওই যে কিউ কিউ প্লট যেটা করলাম মাত্র। ওকে, এইখানে হইতেছে যে একটা র্যান্ডম নাম্বার আর হচ্ছে নরমালি ডিস্ট্রিবিউটেড র্যান্ডম নাম্বার, ঠিক আছে? এই দুইটা আমি নিছি। সো এই দুইটার মানে হচ্ছে আমি লাইক স্ট্যান্ডার্ড মানে হচ্ছে ডেভিয়েশন, মিন, মিডিয়ান এগুলা দেখলাম। দেন হচ্ছে টেস্ট ফর নরমালিটি। টেস্ট ফর নরমালিটিতে দুইটা মানে হচ্ছে জিনিস আগে দেখা হয়। সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে স্ট্যাটিস্টিক, এইটা হচ্ছে একটা ভ্যালু। আর তারপর ডিগ্রি অফ ফ্রিডম, আর একটা হচ্ছে সিগনিফিকেন্স বা পি ভ্যালু, ঠিক আছে? এতটুকু কি ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, আমার ডেটাটা যদি হচ্ছে নরমালি ডিস্ট্রিবিউটেড হয় তাহলে হইতেছে আমি এখান থেকে ডিসিশন নিতে পারবো যে এটা হচ্ছে নরমালি ডিস্ট্রিবিউটেড কিনা, বা হচ্ছে পি স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে আমি হইতেছে এই ডিসিশনটা নিতেছি যে আমার ডেটাটা হচ্ছে নরমালি ডিস্ট্রিবিউটেড। যেমন এখানে হচ্ছে দুটা মেথড আছে বা দুটা টেস্ট আছে, এই দুটা টেস্টের মাধ্যমে আমি হচ্ছে পি স্ট্যাটিস্টিক্স পাইছি। সেটাতে মানে হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম 100, কারণ হচ্ছে এটার হচ্ছে মানে এন হচ্ছে 100টা সেটা। আর হচ্ছে টি স্ট্যাটিস্টিক্স হচ্ছে 0.50 আমার নরমাল ডিস্ট্রিবিউটেড, বাট এটাতে দেখেন 0.9 দেব। সো এইটা হচ্ছে একদম নরমালি ডিস্ট্রিবিউটেড। তো যখন আমার ডেটাটা নরমালি ডিস্ট্রিবিউটেড হবে এটা থেকে ইন্টারপ্রেট করব। তো তারপর আমি হচ্ছে নরমালি ডিস্ট্রিবিউটেড ডেটার জন্য প্যারামেট্রিক টেস্ট করব। আর যদি হচ্ছে আমার ডেটাটা মানে নরমালি ডিস্ট্রিবিউটেড না হয় তাহলে আমি নন প্যারামেট্রিক টেস্ট করব। দেখেন আমার এটা হচ্ছে এই লাইনটার সাথে যত ম্যাচ খাবে বা যত ক্লোজ হবে আমার ডেটাটা তত নরমালি ডিস্ট্রিবিউটেড হবে। তো এখানে দেখেন আমার হচ্ছে পুরোপুরি ম্যাচ খায় নাই, এটা ছিল সেই র্যান্ডম নাম্বারটা যেটা 0 থেকে 100 পর্যন্ত, ঠিক আছে? আর হচ্ছে এইটা ছিল আমার নরমালি ডিস্ট্রিবিউটেড ভ্যালুটা, যেটা হচ্ছে আমার অনেক সুন্দর মতো ম্যাচ খাইছে। এরপর আমরা যেটা যাব চার্ট বিল্ডারে। তারপর এখান থেকে আমরা হিস্টোগ্রাম সিলেক্ট করব।
ওকে, তারপর আমি হচ্ছে প্রথমে নরমালি ডিস্ট্রিবিউটেডটা ওয়াই অ্যাক্সিসে দিব। আচ্ছা, আমি এই জিনিসটা একটু আনডান করি, একটা জিনিস আর একটু দেখাই নিব। রিসেট দিলাম। এখানে ডিসপ্লে নরমাল কার্ভ, এটা আমরা একটু ক্লিক করে দিব। ওয়াই অ্যাক্সিসে আমি নরমালি ডিস্ট্রিবিউটেড ডেটাটা দিলাম। আমি র্যান্ডম ডেটাটাও দিলাম। আচ্ছা, এখানে কোনো একটা প্রবলেম হচ্ছে। এইটা কি দিব? হ্যাঁ, এটা তো ক্যাটাগরি। না, অ্যাক্সিস এটাও দিব না। ওকে, এবার হইছে। আচ্ছা, এই যে আমার যে ডেটাটা আমি করলাম সেটাতে হচ্ছে আমার মানে এটা ছিল নরমালি ডিস্ট্রিবিউটেড র্যান্ডম নাম্বার, যেটা মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং হচ্ছে এটার হচ্ছে মানে ফ্রিকোয়েন্সি ছিল বা 100টা নাম্বার ছিল। এইটা আমি নরমালি ডিস্ট্রিবিউটেড কিনা এটা আমি একটু দেখব। সো আমি আরেকবার শুরু থেকে দেখাচ্ছি। আমি গ্রাফে যাব, চার্ট বিল্ডার ওকে দিব, দেন হচ্ছে এখানে নরমালি ডিস্ট্রিবিউটেড কিনা এই জিনিসটা দেখবো। সো আমি আবার রিসেট দিলাম তো শুরু থেকে। তো প্রথমে আমি হচ্ছে এই গ্যালারি থেকে আমি হিস্টোগ্রাম, তারপর প্রথম বেসিক বা সিম্পল হিস্টোগ্রামটা সিলেক্ট করব, এখানে আসলো। এরপর আমার যে কাজটা, এই যে ডিসপ্লে নরমাল কার্ভ, এটা ক্লিক করে দেওয়া বা হচ্ছে এটা চালু করে দেওয়া। তারপর হচ্ছে নরমালি ডিস্ট্রিবিউটেড, এইটা হচ্ছে এক্স অ্যাক্সিসে দেওয়া। সো এরপর হচ্ছে আমার ওকে করে দেওয়া। আচ্ছা, আমি এইটাকে একটু, না আর কোনো চেঞ্জ করব না, আমি ওকে করে দেই। সো দেখেন এই জিনিসটা হইতেছে, আমাকে সাজেস্ট করতেছে এটা কি নরমালি ডিস্ট্রিবিউটেড কার্ভ নাকি না, একটু কাইন্ডলি বলবেন? মনে হচ্ছে তো না। এটা টেন্ডস টু নরমালি ডিস্ট্রিবিউটেড। এখন আমি আরেকটা জিনিস দেখবো যে হচ্ছে মানে একদম র্যান্ডম নাম্বারেরটা, ঠিক আছে?
যেটা হচ্ছে নরমালি ডিস্ট্রিবিউটেড ছিল না, এইটা। ঠিক আছে, আমি ওটা দেখবো। তো হিস্টোগ্রাম, তারপর হইতেছে আমি এই জিনিসটা সরাবো, এরপর হচ্ছে র্যান্ডম যে ডাটাটা ছিল সেটা আমি দিব, দিয়ে ওকে করব। এইটা হচ্ছে নরমালি ডিস্ট্রিবিউটেড না, চোখের দেখাতেই বোঝা যাচ্ছে। সো আমি হচ্ছে তাও হচ্ছে নরমালি ডিস্ট্রিবিউটেড ওইটা মানে ডিস্ট্রিবিউশন ডিসপ্লেটা অন করে দেই, তাহলে হচ্ছে এই যে এখানে ডিসপ্লে নরমাল কার্ভ, এটা ক্লিক করে দিলে হচ্ছে চলে আসবে। তারপর এটা আরেকবার করলাম, দেখেন এটা নরমালি ডিস্ট্রিবিউটেড না। এখন এইটা নরমালি ডিস্ট্রিবিউটেড না মনে হওয়ার কারণ কি আমি একটু ভাঙা বলি। ব্যাপারটা হচ্ছে যে দুনিয়ায় কোনো মানে কার্ভই হচ্ছে পারফেক্টলি নরমালি ডিস্ট্রিবিউশন না, কিছু ডিস্টরশন থাকবেই। বাট এইটাকে আমরা মোটামুটি একটা নরমাল কার্ভ বা নরমালি ডিস্ট্রিবিউটেড কার্ভ বলতে পারি। আর হইতেছে মানে এই নিচেরটাকে আমি বলতে পারি যে এটা নরমালি ডিস্ট্রিবিউটেড না, বা হচ্ছে কাছাকাছিও না, কারণ হচ্ছে বেশি ডিস্টরশন। নিচেরটা তো ইজিলি বোঝা যাচ্ছে আসলে যে নরমালি ডিস্ট্রিবিউটেড না। হ্যাঁ, আর হইতেছে এটাকে আমরা নরমালি ডিস্ট্রিবিউটেড ধরে নিচ্ছি, বা হইতেছে এটা কাছাকাছি ধরন দেখে আমরা বলতেছি। মানে এরকম কোনো পারফেক্ট কার্ভই থাকবে না আমরা যেটা পাবো যে একদম হুবহু নরমালি ডিস্ট্রিবিউটেড। ঠিক আছে, সো এই জিনিসটাকে আমরা ধরে নিচ্ছি যে এটা নরমালি ডিস্ট্রিবিউটেড। মানে হতেছে আপাত দৃষ্টিতে এটা মনে হচ্ছে যে অনেক বেশি ডিস্টরশন, বাট এরকম কার্ভকেও আমরা নরমালি ডিস্ট্রিবিউটেড ধরে নেই। আরেকটা জিনিস আপনারা মনে আছে কিনা, সেন্ট্রাল লিমিট থিওরি, যেখানে হচ্ছে স্যাম্পল সাইজ 30 এর বেশি গেলে সেটা যদি নরমালি ডিস্ট্রিবিউটেড নাও হয়, আমরা নরমালি ডিস্ট্রিবিউটেড ধরে নিয়ে হচ্ছে কাজ আগাই। এই যে সেন্ট্রাল লিমিট থিওরেম, এই জিনিসটাও কিন্তু এটাকেই নির্দেশ করে। সো এইখানে আমরা দুইটা টেস্ট দেখলাম, একটা হচ্ছে কোলমোগরভ সিমরভ না সিমরভ নোভ, আরেকটা হচ্ছে স্প্রুসো। একটু উপরে যাই, এই দুইটার নাম আমার পড়তে হচ্ছে খুবই কষ্ট লাগে। এই যে এই দুইটা টেস্ট ফর নরমালিটি, এইখান থেকেই আমরা হচ্ছে একটা ধারণা নিতে পারি। এটা টেবুলার ফরম্যাটে যেমন হইতেছে, এইটা হচ্ছে 0.99 হচ্ছে এটার ভ্যালু, যেটা হচ্ছে খুবই কাছাকাছি নরমাল ডিস্ট্রিবিউটেড কার্ভের। আর এটা হচ্ছে 0.58 মানে 57, এটাও হচ্ছে নরমালি ডিস্ট্রিবিউটেড আমরা ধরে নেই। এইখানে বাকি সব হচ্ছে ঠিকঠাক আছে। সো আমরা এই কার্ভটাকে ধরে নিতে পারি যে এই হিস্টোগ্রামটা থেকে আইডিয়া নিতে পারি যে এটা নরমালি ডিস্ট্রিবিউটেড একটা হিস্টোগ্রাম। সো এতটুক, আর এটা হচ্ছে নরমালি ডিস্ট্রিবিউটেড হিস্টোগ্রাম না। এতটুক কি সবার ক্লিয়ার? একটু কাইন্ডলি জানাবেন যদি হয়। কেউ একজন একটু প্র্যাকটিস করবেন কাইন্ডলি, তারপর হচ্ছে মানে আজকের ক্লাসের একটু ডিটেইলসে যাব। আচ্ছা, সানজিদা আক্তার জিম আপু, আপনি একটু কাইন্ডলি হচ্ছে আপনার স্ক্রিন শেয়ারটা দিবেন, দিয়ে হচ্ছে এই যে যে কাজটা করলাম সেই কাজটা করবেন। ভাই আমার বাসায় একটু গেস্ট ছিল, আমি লাস্ট একটু খুব ভালো করে দেখিনি। আচ্ছা, তৌফিকুর রহমান ভাই, আপনি একটু কাইন্ডলি বলবেন। জি ভাই, এটা একবার করে দেখাবো আপনাকে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা আমরা প্রথমে গ্রাফে যাব, সেখান থেকে চার্ট বিল্ডার, হিস্টোগ্রামে আসবো, তারপর নরমাল হিস্টোগ্রাম সিলেক্ট করে নেব। নরমাল ডিস্ট্রিবিউশনটাকে ল্যান্ডস্কেপে নিয়ে আসবো, এরপর ওকে দিলে আমরা এটা পেয়ে যাচ্ছি। ও সরি সরি সরি, এখানে একটা কাজ বাকি ছিল। ডিসপ্লে এই তো ভাই, এখানে আমরা একটা নরমাল ডিস্ট্রিবিউটেড কার্ভ পাইছি।
এবার যদি একটা র্যান্ডম নিয়ে দেখাইতে যাই সেক্ষেত্রে এইটা হচ্ছে আমাদের ভাইয়া নর্মালি ডিস্ট্রিবিউটেড কার্ভ পাইছি আমরা, আর এটা হচ্ছে র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড একটা কার্ভ পাইছি। ওকে, এতটুক তো আপনাদের আশা করি ক্লিয়ার। আচ্ছা ভাই, আমরা ওয়াই অ্যাক্সিসে কিছু দিলাম না কেন? ওয়াই অ্যাক্সিসটা ফ্রিকোয়েন্সি নিছে, আমিও এই ভুলটা করতেছিলাম, আপনারা হয়তো বা খেয়াল করছেন। প্র্যাকটিসের সময় আমি মনে করছিলাম ওয়াই অ্যাক্সিস এই জিনিসটা দেওয়ার, তো তারপর হচ্ছে আমার মনে হলো যে ওয়াই অ্যাক্সিসটা ফ্রিকোয়েন্সি নিবে, আমরা এক্স অ্যাক্সিস জিনিসটা দিলাম, মানে নাম্বারটা দিলাম, আর ওটা তো হচ্ছে ফ্রিকোয়েন্সিটা নিল। আচ্ছা, আরেকটা জিনিস আমি